হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকের টপিক হলো এক্স না নেক্সট। আপনার প্রেম জীবনে কে আসছেন এবং কি আসছে দেখে নেব। ধরুন আগামী 1 মাস কি আগামী মাস 2-এর মধ্যে আপনার প্রেম জীবনে কে বা কি আসছে সেটাই আজকে দেখে নেব। এক্স অর নেক্সট, অর্থাৎ আপনার এক্স কি আপনার কাছে ফিরে আসছেন নাকি নেক্সট কেউ যিনি আপনার জন্য অপেক্ষা করছেন তিনি আপনার জীবনে আসছেন। ওকে, সো বন্ধুরা দেখুন আমি এখানে 3টে অপশান রেখেছি। গ্রুপ 1 বা পাইল 1 একটি ধূপদানি, গ্রুপ 2-এ রেখেছি সুন্দর একটি প্রদীপ, খুব সুন্দরভাবে ডেকোরেট করা একটি প্রদীপ গ্রুপ 2, এবং গ্রুপ 3-তে রেখেছি ছোট্ট গদা হনুমানজির। এটা কি রিং অ্যাকচুয়ালি, এটা হচ্ছে গ্রুপ 3। ওকে, সো এটি গ্রুপ 1 বা পাইল 1, এটি গ্রুপ 2 এবং এটি গ্রুপ 3। আপনারা ইনটিউটিভলি চুজ করে নিন যেটার সাথে আপনারা বেশি করে কানেক্ট করতে পারছেন। আপনারা একাধিক পাইলও চুজ করতে পারেন বন্ধুরা। এবং আমি বলে রাখছি যে এটি কিন্তু টাইমলেস রিডিং হতে চলেছে, সো আপনারা চুজ করে নিন। আমি যেমন শুরু করি অ্যাজ অলওয়েজ, আমার রিডিং শুরু করব গ্রুপ 1কে দিয়ে। সো গ্রুপ 1 যারা এই ধূপবাতি বা ধূপ দানিটি চুজ করেছেন, প্রথমত আমি বলবো যে আপনাদের মধ্যে কিন্তু একটা ত্যাগের মানসিকতা রয়েছে, ঠিক আছে? আপনারা কিন্তু জোর করে প্রাপ্ত করার চেয়ে বা জোর করে কিছু নেওয়ার থেকে, ছিনিয়ে নেওয়া, কেড়ে নেওয়ার থেকে ত্যাগ করার মানসিকতায় বেশি বিশ্বাসী। আপনাদের মধ্যে কারোর হয়তো চাকরা হিলিং চলছে এই মোমেন্টে, এবং হতে পারে না আপনাদের রুট চাকরা বা বেস চাকরা যেটা, সেটা খুব স্ট্রং। ওকে, ইনসিকিউরিটি ব্যাপারটা আপনাদের মধ্যে নেই। ইনসিকিউরিটি ইস্যুস বা কখনো কখনো যে মানে আমাদের মনে হয় না অনেক সময় যে আমরা ঠিক কানেক্ট করতে পারছি না নিজেদের রুটের সাথে, আমাদের যে মূলাধার, সেই মূলাধারের সাথে কানেক্ট করতে পারছি না, আমাদের ভীষণ ইনসিকিউর লাগছে, অসহায় লাগছে, সেই দিক থেকে কিন্তু আপনি অনেকটা সিকিউর ফিল করেন। অন্যদের মতো ইনসিকিউরিটি আপনাদের মধ্যে নেই, এবং ত্যাগ করার মানসিকতা কিন্তু গ্রুপ 1 আপনাদের মধ্যে রয়েছে। দেখে নেব যে আপনাদের লাভ লাইফে কে আসছেন এবং কি আসছে, এক্স অর নেক্সট। ওকে, সো প্রথমে আমি ট্যারো কার্ড দিয়ে দেখে নেব, তারপরে ওরাকেল কার্ড দিয়ে আসবে। কিং অফ ওয়ান্স চলে আসতে চাইছে। ওকে, ঠিক আছে, আমি শাফল করে নিই। শীতটা কিন্তু আস্তে আস্তে জমিয়ে পড়ছে বন্ধুরা। একদিকে যেমন খুব আনন্দের বিষয় সেটি, আবার যারা খুব কষ্ট করে ফুটপাতে থাকেন বা খুব কষ্ট করে যাদের জীবন চলে, তাদের জন্য কিন্তু এটা একটা থ্রেট। জানি না কেন হঠাৎ করে কথাটা চ্যানেল হলো, মনে হলো বলি। দেখে নিচ্ছি বন্ধুরা কি এবং কে আসছেন আপনার লাভ লাইফে, এক্স অর নেক্সট। কে এবং কি আসছে। Queen of Cups. Okay. Knight of Cups.
দি ম্যাজিশিয়ান। ওকে ওকে, এস অফ কাপস, রাইট। থ্রি অফ কাপস, প্রচুর কাপস এনার্জি বন্ধুরা। পাইসিস, ক্যান্সার, স্করপিও হতে পারে দেখছেন, বা এরিস, লিও, সেজিটেরিয়াস বেশি এইসব সানসাইন বা মুন সাইনের মানুষজন দেখছেন। দ্য টাওয়ার, ওকে বন্ধুরা, আপনাকে লাভ লাইফে টাওয়ার মোমেন্ট দেখতে হয়েছে। হতে পারে আপনার পুরনো যে ব্রেকআপটা সেটা ভীষণ রকমের ক্ষতিকারক ছিল আপনার জন্যে, বা ভীষণ রকমের দুঃখজনক ছিল। আপনার জীবনে কিন্তু নতুন মানুষ আসছেন, ওকে। এক্সের কোনো এনার্জি নেই এখানে, এখানে নেক্সট এনার্জি রয়েছে। নতুন সম্পর্ক, নতুন প্রেম, নতুন ভালোবাসা, এবং এই সম্পর্কটি আপনাদের জীবনে কিন্তু ইনফাইনাইট অপরচুনিটি নিয়ে আসবে, ঠিক আছে। ইনফাইনাইট অপরচুনিটিস, অর্থাৎ এই সম্পর্কটি শুধু যে আপনাকে মানে একটা রিলেশনশিপ বা একটা প্রেমের সম্পর্ক হিসাবে যে আপনাদের জীবনকে সমৃদ্ধ করবে এমন নয়। এই সম্পর্কটি কিন্তু আপনাকে মোটিভেট করবে টুয়ার্ডস বিকামিং আ বেটার পারসন, একজন খুব ভালো মানুষ, একজন সাকসেসফুল মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে এবং আর্থিকভাবে সক্ষম হতেও কিন্তু এই সম্পর্কটি আপনাদের সাহায্য করছে। তবে এই সম্পর্কে কিন্তু আপনাকে এফোর্ট দিতে হবে। এই সম্পর্কটি যেটি আসে না, এই মানুষটি কিন্তু ভীষণ রোম্যান্টিক একজন মানুষ হবেন। এই মানুষটির মনে দয়া মায়া থাকবে, এবং এ কিন্তু সমস্ত কিছু তলিয়ে ভাববে। এমন নয় যে মানে খুব উপর ভাবছে, গভীরতা নেই তা নয়, এর মধ্যে কিন্তু গভীরতা থাকবে, এবং এ কিন্তু তলিয়ে ভাববে প্রত্যেকটা ঘটনা, এবং কোঅপারেট করার একটা খুব সুন্দর চেষ্টা এই মানুষটির মধ্যে কিন্তু থাকছে। যারা পুরুষরা দেখছেন, যিনি এই মানুষটি আপনার জীবনে আসছেন, যদি মহিলা হয়ে থাকেন, হতে পারে এনার কার্লি হেয়ার্স, কোঁকড়ানো চুল হতে পারে এই মানুষটি, এবং ইনি কিন্তু একটু মানে কি বলবো, বন্ধু বান্ধবের সঙ্গ, একটু পার্টি করা, একটু আনন্দ করা, আড্ডা মারা, এই ধরনের জিনিসপত্র পছন্দ করতে পারেন। যারা মহিলারা দেখছেন, আপনার জীবনে যে পুরুষ মানুষটি আসতে চলেছেন, ইনি কিন্তু প্রচণ্ড রোম্যান্টিক একজন মানুষ হবেন, ভীষণ রোম্যান্টিক একজন মানুষ, এবং প্রচণ্ড অ্যাট্রাকটিভ, সুন্দর পারফিউম ব্যবহার করতে পারেন। সরি বন্ধুরা, আমার গলার অবস্থা ঠিক নেই, যার জন্য আমি মাঝখানেও রিডিং রেগুলারলি দিতে পারছিলাম না। যাই হোক, আজকে কিছুটা সুস্থ বোধ করছি, তো আজকে রিডিং নিয়ে এসেছি। এই মানুষটি কিন্তু খুব সুন্দর পারফিউম ব্যবহার করতে পারেন, এবং এনার ঘড়ি বা সানগ্লাস কালেকশানের শখ থাকতে পারে। এক্সপেন্সিভ ঘড়ি বা এক্সপেন্সিভ সানগ্লাস কালেক্ট করবার এই মানুষটির কিন্তু শখ থেকে থাকতে পারে। যারা পুরুষরা দেখছেন, আপনাদের জীবনে যে মহিলাটি আসবেন, প্রথমে তো বললাম এনার চুল কোঁকড়া হতে পারে, এনার মুখ খুব মিষ্টি হবে, এবং এনার মধ্যে একটা সহজাত মাতৃত্ব বোধ থাকবে। আপনাদের মধ্যে যদি পরবর্তীকালে বিয়ে হয়, এই মানুষটি কিন্তু খুব তাড়াতাড়ি কনসিভ করতে চাইবেন, মা হতে চাইবেন। এবং যারা মহিলারা দেখছেন, আপনার জীবনে আসা এই পুরুষ মানুষটি কিন্তু মানে ভীষণ রোম্যান্টিক হবেন, এবং ভীষণ নার্চারিং এবিলিটি এর মধ্যে থাকবে, ঠিক আছে। মানে কঠোরতার থেকে, পুরুষ সুলভ কঠোরতা বা কাঠিন্যের থেকে বেশি কিন্তু কোমল স্বভাব, বা একটা কোঅপারেট করা, সাহায্য করা, সহযোগিতা করা, এটা এমপ্যাথি আপনাদের মধ্যে খুব সুন্দরভাবে গ্রো করবে। এবং খুব সম্ভবত এই মানুষটি কিন্তু মানে আপনাকে, যেটা আপনাদের মধ্যে যে সম্পর্কটা সৃষ্টি হবে না, ভীষণ ট্রু লাভ, এটা ভীষণ সুন্দর ম্যানিফেস্টেশন তৈরি হচ্ছে, এবং ইনফাইনাইট অপরচুনিটিস আপনাদের সম্পর্কটার মধ্যে থাকবে। আপনাদের
সম্পর্কটার মধ্যে ইনফাইনাইট অপরচুনিটি, কিন্তু একটাই যেটা হচ্ছে যে এই সম্পর্কটির প্রতি কিন্তু আপনাদের উভয়কেই ভীষণ এফোর্ট দিতে হবে। অর্থাৎ আপনার মানুষটিকে আপনি যদি টেকেন ফর গ্রান্টেড নেন তাহলে কিন্তু এক্ষেত্রে চলবে না। এই মানুষটিকে কিন্তু মর্যাদা দিতে হবে। এই মানুষটি যখন কিছু আপনাকে বলছেন, আপনার সাথে যখন কনভারসেশন করতে চাইছেন, আপনার সাথে যখন কথাবার্তা বলতে চাইছেন, সেই সময় যদি আপনি অন্যমনস্ক হয়ে থাকেন বা এনাকে গুরুত্ব যদি না দেন, সেক্ষেত্রে কিন্তু সেইটি ইনি মেনে নেবেন না। এনাকে ক্যাজুয়ালি, এনার সাথে ক্যাজুয়াল রিলেশনশিপ আপনি রাখতে পারবেন না। যেহেতু ইনি ভীষণ রকমের ইমোশনাল এবং যেহেতু মানুষটির মধ্যে গভীরতা রয়েছে না, এনার সাথে কিন্তু আপনি ক্যাজুয়াল রিলেশনশিপ কোনো রাখতে পারবেন না। এনার সাথে কিন্তু আপনার সম্পর্ক যথেষ্ট গাঢ় হবে এবং সম্পর্কের বন্ধন দৃঢ় হবে। প্যাশন থাকছে আপনাদের সম্পর্কের মধ্যে, সেক্সুয়াল এনার্জি, প্যাশন সমস্ত কিছুই থাকবে, কিন্তু সমস্ত কিছুর পিছনে যেটা সবচেয়ে বেশি করে কাজ করবে সেটা হলো ইমোশন। আপনাদের মধ্যে কোনো কিছু কিন্তু ক্যাজুয়ালি হচ্ছে না এবং এই মানুষটি কিন্তু আপনার কাছ থেকে কমিটমেন্ট চাইবে। এমন নয় যে ভীষণ একটা ক্যাজুয়াল রিলেশনশিপের মধ্যে দিয়ে যাচ্ছে, আচ্ছা কী হবে পরে দেখা যাবে, বিয়ে করব কি না পরে ভেবে দেখব, আপাতত তো প্রেম করি, এই রকম কোনো ভাইবস কিন্তু এখানে নেই। এবং যেহেতু বটম অফ দ্য ডেকের টাওয়ার এসেছিল, হতে পারে আপনি বা হতে পারে এই মানুষটি, আপনারা কষ্ট পেয়েছেন, সম্পর্কে কষ্ট পেয়েছেন, হতে পারে আপনি নয়তো এই মানুষটি ভীষণ রকমের হার্ট ব্রেক হয়েছে এবং হতে পারে এনাদের আর্থিক সমস্যা দেখা গিয়েছিল। হার্ট ব্রেকের কারণে হয়তো এনারা কোনো জায়গায় কনসেন্ট্রেট করতে পারছিলেন না এবং হয়তো এদের চাকরি চলে যায়, এদের ফাইন্যান্সিয়াল ইস্যুস হয়ে থাকতে পারে। এটা আপনারও হতে পারে, ওনার হতে পারে, এনার্জি মিরর করে ভাইস ভার্সা হতে পারে। ইনি কিন্তু দেখুন আপনার সাথে ফ্যামিলি, কমিটমেন্ট এবং কাপস এনার্জি, 10 অফ কাপস চাইবেন। কোনো কিছু কিন্তু ক্যাজুয়ালি হবে না। ইনি কিন্তু ক্যাজুয়ালি, ইনি কিন্তু সিরিয়াস, আদ্যন্ত একজন সিরিয়াস মানুষ। ইনি সিরিয়াস কমিটমেন্ট চাইবেন এবং আপনি যদি কোনো কিছু ক্যাজুয়াল অফার করেন বা এনাকে যদি টেকেন ফর গ্রান্টেড নেন, তাহলে কিন্তু ইনি আপনার জীবনে থাকতে চাইবেন না। ইনি কিন্তু গুরুত্ব চাইবেন, ইনি কিন্তু অ্যাকনলেজমেন্ট চাইবেন, ইনি কিন্তু রিলেশনশিপে ভ্যালিডেশন চাইবেন। এবং এমন নয় যে ভীষণ ন্যাগিং বা ভীষণ রকমের মানে আপনাকে ন্যাগ করছেন বা বারবার বলছেন, তা নয়। ভীষণ স্মার্টলি নিজের আভিজাত্য বজায় রেখে, নিজের ব্যক্তিত্ব বজায় রেখে কিন্তু ইনি আপনার সাথে যে সম্পর্ক তৈরি করবেন সেই সম্পর্কে নিজের জায়গাটি পাকাপোক্ত করতে চাইবেন। সুতরাং এই মানুষটিকে আপনাকে গুরুত্ব দিতে হবে। হতে পারে বন্ধুরা আপনাদের কমন ফ্রেন্ডসের থ্রু এর সাথে আপনার দেখা সাক্ষাৎ হলো এবং এই মানুষটি কিন্তু ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হবেন। এনার মধ্যে কোনো রকমের গুণ থাকতে পারে, কোনো বিশেষ গুণ, হয়তো গান করতে পারেন ভালো বা আঁকতে পারেন বা হয়তো ভালো রান্না করতে পারেন। কোনো একটা বিশেষ স্কিল এনার মধ্যে থাকার সম্ভাবনা বেশি। এবং কিছু কিছু মানুষ না, এনাদের মধ্যে ভীষণ রকমের কি বলবো, ওনাদের এই ক্রিয়েটিভ সাইডটাকে কিন্তু ওনারা নিজের প্রফেশন বানিয়ে নিয়েছেন, এমনও হতে পারে। এই মানুষগুলোর ক্রিয়েটিভিটি তুঙ্গে থাকবে, প্রচণ্ড ক্রিয়েটিভ হবেন। যেহেতু কাপস এনার্জি না, প্রচণ্ড ক্রিয়েটিভ কিন্তু এই মানুষজন হবেন। হতে পারে অ্যাক্টিং, মডেলিং, অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সি, অ্যাডভার্টাইজিং ইত্যাদির সাথে যুক্ত হতে পারেন এইসব মানুষগুলো। আর্ট, কালচার, ডান্স, যে কোনো রকমের আর্ট ফর্মের প্রতি প্রচণ্ড রকমের কিন্তু এনাদের ইন্টারেস্ট থাকতে পারে। পটারি করতে পারেন অনেকে, ওকে। এবং হয়তো এনাদের কিছু কিছু মানুষে হতে পারে এনারা আঁকতে খুব ভালো পারেন এবং এনারা মানে প্রফেশনালি এক্সিবিশনও করেন, আর্ট এক্সিবিশন। যেটা বললাম যে এনাদের মধ্যে অনেকেই হতে পারে নিজেদের প্যাশনকে নিজেদের প্রফেশন বানিয়ে নিয়েছেন এবং ইনি কিন্তু চাইবেন যে আপনি এফোর্ট দেন এনার সাথে সম্পর্কে। ওকে বন্ধুরা, আমি একটু ওরাকল কার্ডের মাধ্যমে দেখে নেব কি আসছে আপনাদের জন্যে, কি আসছে এবং কে আসছে। এখানে আমি এক্সের কোনো এনার্জি পেলাম না, আমার এখানে সম্পূর্ণ নতুন মানুষ
নেক্সট, রিলিজিয়াস ফ্যাক্টর হতে পারে আপনারা ডিফারেন্ট রিলিজিয়ান থেকে বিলং করলেন। ইয়োর লাভ লাইফ ইজ ইনফ্লুয়েসড বাই ইয়োর রিলিজিয়াস আপব্রিঙ্গিং অ্যান্ড স্পিরিচুয়াল পাথ। হতে পারে আপনারা ডিফারেন্ট রিলিজিয়াস থেকে বিলং করলেন। আপনি হিন্দু হলে উনি মুসলিম বা ভাইস ভার্সা, বা আপনি খ্রিশ্চান হলে উনি জৈন বা বুদ্ধিস্ট, বা এমনও হতে পারে যে আপনাদের সিমিলার রিলিজিয়ান হলো, আপনি হিন্দু হলে উনিও হিন্দু, আপনি মুসলিম হলে উনিও মুসলিম, এবং রিলিজিয়াস ফ্যাক্টর আপনাদের রিলেশনশিপকে ইনফ্লুয়েন্স করতে পারে। রোম্যান্টিক ফিলিংস, ইয়োর ফিলিংস আর রিয়েল অ্যান্ড ওয়ার্থ এক্সপ্লোরিং। অবভিয়াসলি রোম্যান্টিক ফিলিংস থাকছে, প্রচুর রোম্যান্টিক ফিলিংস থাকছে। কাপস এনার্জি এসছে, এবং একে অন্যের মধ্যে না আপনারা প্রতি মুহূর্তে ভালোবাসাকে এক্সপ্লোর করবেন। গ্রুপ 1, কোকড়া চুল হতে পারে, যারা পুরুষ মানুষ দেখছেন ওয়েভি বা কার্লি হেয়ার হতে পারে। কিন্তু কি আসছে দেখে নেব। ফরগিভিং অ্যান্ড লার্নিং, as you release and heal the past you experience more love in your present moments। অর্থাৎ অতীতকে ক্ষমা করে এগোতে হবে। অনেকেই আমাকে লেখেন, অনেকেই প্রশ্ন করেন যে যারা এত অন্যায় করলো, যারা আমার সাথে এত খারাপ করলো, তাদেরকে ক্ষমা কেন করব? বন্ধুরা, যতক্ষণ না আপনি কাউকে ক্ষমা করতে পারছেন, নিজের মনের মধ্যে গ্রাজ পুষে রাখছেন, ততক্ষণ কিন্তু সেই মানুষটির এনার্জি থেকে আপনি বেরোতে পারবেন না। যতক্ষণ না আপনি কাউকে ক্ষমা করতে পারছেন, আপনি কিন্তু কোথাও না কোথাও নিজেকেও সমানেই ব্লেম করতে থাকবেন যে কেন আপনি এই রিলেশনশিপে জড়িয়েছেন, এবং নিজেকেও ক্ষমা করতে পারবেন না। এবং যতক্ষণ না পাস্টের এনার্জি পুরোপুরি ক্লিয়ার হচ্ছে, ততক্ষণ কিন্তু নতুন সম্পর্ক ম্যানিফেস্ট করা বা নতুন সম্পর্কে সুখী হওয়া যায় না। এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। এবং এখানে না কোনো মানুষের কিছু করার নেই, এগুলো ইউনিভার্সাল ডিসিশন। এখানে আপনি আমি কিছু করতে পারবো না। আপনি যদি কারোর প্রতি গ্রাজ পুষে রেখে মনে করেন যে ভবিষ্যতের সম্পর্কে আপনি সুখী হবেন, সেটা সচরাচর হয় না। কারণ আপনার মনের মধ্যে ওই পুরনো কথা, ওই পুরনো ভাবনা চিন্তা, নতুন রিলেশনশিপের ক্ষেত্রেও হয়তো এই মানুষটি সম্পূর্ণ অন্য রকমের, কিন্তু একটা কম্প্যারিজন আপনার মাথার মধ্যে চলে আসবে, সেই থেকে অশান্তি, ঝামেলা। ফরগিভিং অ্যান্ড লার্নিং, ফরগিভ করা কিন্তু প্রচণ্ড রকমের জরুরি। অ্যাজ ইউ রিলিজ অ্যান্ড হিল দ্য পাস্ট ইউ এক্সপিরিয়েন্স মোর লাভ ইন ইউর প্রেজেন্ট মোমেন্ট। অতীতকে ভুলতে কিন্তু সর্বপ্রথমে দরকার ক্ষমা করে দেওয়া। ক্ষমা যদি না করতে পারেন, ভবিষ্যৎ কিন্তু চ্যালেঞ্জিং হবে। ওকে, দেখবো আর কি আসছে। ইউ ডিজার্ভ লাভ, ইউ আর লাভেবল। বিশ্বাস করতে হবে আপনাকে যে আপনিও ভালোবাসা প্রাপ্ত করবার জন্য worthy, আপনিও কেপেবল। ফ্লার্ট, এক্সটেন্ড ইউর লাইট হার্টেড এনার্জি টু আদার্স। প্রথমে এই মানুষটি আপনার সাথে একটু ফ্লার্ট করতে পারে, একটু ফ্লার্টিংয়ের এনার্জি রয়েছে, বাট সিরিয়াস কমিটমেন্ট কিন্তু আস্তে আস্তে ইনি চাইবেন। রিট্রিট, ইটস টাইম টু ডিসকানেক্ট ফ্রম দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ দুজনে মিলে কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান করতে পারেন, হতে পারে একসাথে কোথাও গেলেন, ঘুরতে গেলেন, কোনো লং ট্যুর নয়, কাছাকাছি কোথাও বেড়াতে গেলেন, এবং সেখানে কিন্তু আপনি পুরো সারা পৃথিবীর থেকে ডিসকানেক্টেড হয়ে কিন্তু নিজেদের ভালোবাসা এক্সপ্লোর করতে পারছেন। বটম অফ দ্য ডেক দেখুন বন্ধুরা, এনগেজমেন্ট এসছে। ইউর লাভ লাইফ ইজ অ্যাসেন্ডিং টু আ হায়ার লেভেল অফ কমিটমেন্ট কিন্তু একটা খুব বড় ইম্পর্টেন্ট। গিভ ইউর রিলেশনশিপ আ চান্স, ওয়ার্ক অন ইউর পার্টনারশিপ। আপনাদের এখানে কিন্তু যেটা আমি প্রথমেই বললাম, কাজ করতে হবে, ওয়ার্ক অন ইউর পার্টনারশিপ। আপনাদের সম্পর্কে কিন্তু যথেষ্ট এফোর্ট দিতে হবে আপনাদের, ঠিক আছে? এবং এনগেজমেন্ট, আপনাদের কিন্তু এনগেজমেন্ট হওয়ার চান্সেস রয়েছে। বন্ধুরা, আমি দেখে নেব আপনার জন্য গাইডেন্স কি রয়েছে। আমি একটি কার্ড নেব।
গাইডেন্স দেখে নেব আপনার জন্য। হ্যাভ ফেথ ইন ইউর ড্রিমস, ওয়াক্সিং ক্রিসেন্ট মুন, অর্থাৎ আপনাকে বলা হচ্ছে বিশ্বাস রাখতে। ঠিক আছে, এই মানুষটি যিনি আসছেন, নতুন মানুষ, সম্পূর্ণ নতুন মানুষ, তিনি লাভ অফারিং নিয়ে আসছেন আপনার জীবনে, এবং আপনাকে বলা হচ্ছে যে আপনি কিন্তু লাভ ডিজার্ভ করেন। ঠিক আছে, রোম্যান্টিক ফিলিংস থাকবে আপনাদের দুজনের মধ্যে। বটম অফ দ্য ডেক এসছে এনগেজমেন্ট, এবং খুব সম্ভবত আপনাদের এই সম্পর্কটা বিয়ে অবধি পৌঁছাবে, আপনাদের একটা সিরিয়াস কমিটমেন্ট হবে। সুতরাং আপনাকে কিন্তু বিশ্বাস বজায় রাখতে হবে। ঠিক আছে, আমরা যদি বিশ্বাস না করতে পারি, বিশ্বাস হলো প্রথম ধাপ। ভালোবাসার মানুষকে পাওয়া যদি আমাদের জীবনে একটা গোল হয়ে থাকে, বা ধরুন ভালোবাসার একটা পর্যায় হয়ে থাকে, যে ভালোবাসার মানুষকে পাওয়া, তার সাথে মিলিত হওয়া হচ্ছে ভালোবাসার একেবারে তুঙ্গতম পর্যায়, শেষ পর্যায়। প্রথম তার সেই সিঁড়ির ধাপ, সেই তুঙ্গে ওঠার জন্যে বা সেই পিকটাতে রিচ করবার জন্যে ফার্স্ট স্টেপ কিন্তু হচ্ছে বিশ্বাস। আপনি যদি বিলিভ না করেন যে আপনার জীবনে আপনার ভালোবাসার মানুষ আসবে, আপনি সেই এনার্জিকে ম্যানিফেস্ট করতে পারবেন, তাহলে কিন্তু কোনো দিনই আপনি সেই পিকে পৌঁছাতে পারবেন না। সুতরাং আপনাকে বলা হচ্ছে হ্যাভ ফেথ ইন ইউর ড্রিমস, অর্থাৎ নিজের স্বপ্নের উপর বিশ্বাস রাখুন, নিজের ভালোবাসার উপর বিশ্বাস রাখুন। এই মানুষটি কিন্তু আপনার জীবনে ফ্রেশ এয়ার নিয়ে আসবে, একটা স্নিগ্ধ সুন্দর বাতাস, ভালোবাসার একটা মিষ্টি সম্পর্কের আশ্বাস নিয়ে আসবে। সুতরাং বন্ধুরা, আপনাদের কিন্তু বিশ্বাস রাখতে বলা হচ্ছে। ওকে, গ্রুপ 2। সো গ্রুপ 2 এই ছিল আপনাদের রিডিং। দেখে নিলাম যে কে আসছেন আপনাদের জীবনে, এক্স অর নেক্সট। এবং যেটা দেখলাম গ্রুপ 1, সরি আমি তো গ্রুপ 1 দেখছি, গ্রুপ 2 জানি না, হয়তো গ্রুপ 2-র কিছু মানুষ গ্রুপ 1ও দেখে থাকবেন, এর জন্য গ্রুপ 2 বেরোলো আমার মুখ থেকে। সো আমি গ্রুপ 1 দেখছিলাম। সো গ্রুপ 1-এ কিন্তু নেক্সটের এনার্জি ভীষণ রকমের। ওকে, এক্সের কোনো এনার্জি কিন্তু আমি পেলাম না। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য রিডিং। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে, রিলেট করতে পেরেছেন এবং মনে শান্তি পেয়েছেন। যদি আমার রিডিং ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হচ্ছে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই বন্ধুরা। আমি একটু এনার্জিটাকে ক্লেন্স করে নেব। গ্রুপ 2 যারা এই প্রদীপটিকে বেছে নিয়েছিলেন, পাতার শেপে একটা প্রদীপ, সবুজ পাতা নয়, শুকনো পাতার যে রঙটা হয় খয়েরি খয়েরি, সেই রঙটা। শীতের মরশুম বন্ধুরা, হতে পারে যে শীতকাল আপনাদের জন্য খুব সিগনিফিকেন্ট। শীতকাল, শীতের মরশুম, হতে পারে যে আপনাদের জীবনে প্রথম প্রেম শীতকালে এসেছিল, বা শীতকাল সময়টা আপনাদের জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ সময়। এই সময় আপনাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে বা ঘটতে চলেছে, এবং আপনাদের না মানে একটু ফিকেল মাইন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। গ্রুপ 2 আপনাদের কনসেন্ট্রেট করতে কি প্রবলেম হয়? কনসেন্ট্রেট করার ক্ষেত্রে আপনাদের প্রবলেম হতে পারে। পড়াশোনায় কনসেন্ট্রেট করার ক্ষেত্রে বা মেডিটেশন করার ক্ষেত্রে আপনাদের কনসেন্ট্রেট করতে একটু সমস্যা হতে পারে। একটু ফ্লাকচুয়েটিং মাইন্ড। আপনাদের নিয়মিত মেডিটেশন প্র্যাকটিস করতে বলা হচ্ছে, বিশেষ করে ফুল মুন এবং নিউ মুনে যদি মেডিটেশন প্র্যাকটিস করেন কনসেন্ট্রেশন কিন্তু বাড়বে। বা একটা জিনিস করতে পারেন যারা গ্রুপ 2 দেখছেন, নিজেদের কনসেন্ট্রেশন, কারণ কনসেন্ট্রেশনটা তো লাগে, আপনি অফিসেই চাকরি করুন কি পড়াশোনাই করে থাকুন, আপনাদের কিন্তু কনসেন্ট্রেট করবার প্রয়োজন আছে সব জায়গাতেই। অফিসের কাজ
বোঝার জন্যে, শেখার জন্যে, সুষ্ঠুভাবে কাজ কমপ্লিট করবার জন্যও কিন্তু কনসেন্ট্রেশনের দরকার হয়। অন্যমনস্কতা কিন্তু অনেক সময় অসুবিধার সৃষ্টি করে। তো কনসেন্ট্রেশন বাড়ানোর ক্ষেত্রে একটা জিনিস আপনারা করতে পারেন, অন্ধকার ঘরে, একদম ঘর অন্ধকার করে নেবেন, ধূপ জ্বালবেন, যে ইনসেন্স স্টিকগুলো হয়, ধূপকাঠি, একটি ধূপ জ্বালুন এবং পুরো ঘরটিকে অন্ধকার করে দিন। এবার ধ্যান মুদ্রায় বসে সেই লাল বিন্দুটি, যে ধূপকাঠির মাথায় যে লাল বিন্দুটি জ্বলতে থাকে, ওর দিকে এক দৃষ্টে একনিষ্ঠভাবে তাকিয়ে থাকুন। সেই সময় কোনো কিছু চিন্তা করবেন না, কোনো চাপ নেবেন না, স্ট্রেস নেবেন না। চেষ্টা করবেন ঘরটি যেন নয়েজ ফ্রি থাকে বা বাইরের আওয়াজ একটু কম থাকে। যদি তা না হয়, চেষ্টা করুন সেই আওয়াজগুলো না শুনে শুধুমাত্র ওই ধূপের লাল উজ্জ্বল যে জ্বলছে ধূপের কাঠিটা, সেই দিকে কনসেন্ট্রেট করতে। কোনো কিছু ভাববেন না, আপনার ঈশ্বর চিন্তা করারও প্রয়োজন নেই, খালি ওই লাল বিন্দুটার দিকে কনসেন্ট্রেট করে তাকিয়ে থাকুন। এতে কিন্তু মেডিটেটিভ পাওয়ার বা কনসেন্ট্রেট করবার যে ক্ষমতা, সেটি কিন্তু বৃদ্ধি পায়। ওকে, এই সময় হতে পারে আপনাদের মন একটু অস্থির হয়ে রয়েছে, একটু অস্থির চিত্ত হয়ে রয়েছেন। কোনো কিছু আপনাদের জীবনে ঘটতে চলেছে বা ঘটবে, সেটার রেজাল্ট কি হবে, অ্যাজ পার আপনার এক্সপেকটেশন হবে কি না, এই নিয়ে এই মুহূর্তে আপনি একটু চিন্তিত রয়েছেন। গ্রুপ 2, সেটা রোম্যান্টিক রিলেশনশিপও হতে পারে, নাও হতে পারে। কোনো একটা বড় ইভেন্ট, কোনো একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের জীবনের সাথে রিলেটেড, সেটা নিয়ে এই মুহূর্তে আপনি একটু অস্থির চিত্তে রয়েছেন। গ্রুপ 2 দেখে নেব এক্স অর নেক্সট, কে আসছেন আপনার জীবনে এবং কি নিয়ে আসছে সেই সম্পর্ক আপনার জীবনে। ঠিক আছে, এক্স অর নেক্সট, কে এবং কি আসছে, এক্স অর নেক্সট। গলা আমার এখনো পুরোপুরি সারেনি গ্রুপ 2, একটু কনসিডার করতে হবে আপনাদের। দেখব এক্স অর নেক্সট কি আসছে। কিং অফ ওয়ান্স, ওকে, দি হেরোফেন্ট, এস অফ সোর্ডস, ওকে, স্ট্রেংথ, থ্রি অফ কাপস, থ্রি অফ কাপসটা এসেছিল গ্রুপ 1-এর ক্ষেত্রেও, নাইন অফ সোর্ডস, এইট অফ সোর্ডস। বন্ধুরা, মোস্ট প্রবাবলি না আপনার এক্স আপনার জীবনে ফেরত আসতে চাইছেন, কিন্তু এই মুহূর্তে আপনি বুঝে উঠতে পারছেন না তাকে আপনি অ্যাকসেপ্ট করবেন নাকি করবেন না, কারণ এই সম্পর্কটি কিন্তু আপনাকে খুব একটা সুন্দর অভিজ্ঞতা দেয়নি। এই মুহূর্তে আপনি না কিছুটা হেল্পলেস ফিল করছেন। 4 অফ পেন্টিকলস, খুব ডমিনেটিং পার্টনার, ডমিনেটিং রিলেশনশিপ, কুইন অফ ওয়ান্স, কিং অফ ওয়ান্স, এবং আপনারা না একে অপরের পরিপূরক। আপনাদের কিন্তু এম্পায়ার এমপ্রেস এনার্জি
একে অপরের পরিপূরক, কিন্তু সমস্যা দেখতে হয়েছে আপনাদের, অনেক সমস্যা দেখতে হয়েছে। ইন অ্যান্ড ইয়াং এখানে না, মানে কি বলুন তো, এনার্জিটা কীরকম হচ্ছে আপনাদের। আপনারা একে অপরের পরিপূরক হতে পারে। আপনারা কেউ কেউ না টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, মেবি সাইলেন্ট টুইন ফ্লেম জার্নি। এবং এখানে কোথাও একটা রানার চেজার এনার্জি ছিল। হয়তো অনেক দিন ধরে আপনি ওনাকে চেস করছিলেন, উনি তখন রান করে গেছেন, এখন আপনি চেস করা বন্ধ করে দিয়েছেন, কারণ আপনার অভিজ্ঞতা খুব একটা ভালো হয়নি এই মানুষটির থেকে। আপনি হাল ছেড়ে দিয়েছেন, এবার কিন্তু উনি আপনার জীবনে ফিরে আসছেন। ওকে, আপনার এক্স। এবং এই ক্ষেত্রে না আপনারা গাইডেন্স পেতে চলেছেন, নতুন করে শুরু হতে চলেছে আপনাদের লাভ লাইফে। জার্নি খুব একটা স্মুথ ছিল এটা আমি বলবো না, এবং আগামী দিনেও যে জার্নি খুব একটা স্মুথ হবে এমন কিন্তু সম্ভাবনা নেই। আপনাদের জার্নি কিন্তু কমপ্লিকেটেড থাকবে। এখানে এরিস, লিও, স্যাজিটেরিয়াস এনার্জি রয়েছে, ওইদিকে আপনার লিব্রা, অ্যাকুয়ারিয়াস, জেমিনাই, পাইসিস, ক্যান্সার, স্করপিও রয়েছে। এবং আপনাদের কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আপনাদের সম্পর্কে যথেষ্ট ইনফাইনাইট অপরচুনিটি রয়েছে, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কিন্তু আপনাদেরকে এফোর্ট দিতে হবে। বিশেষ করে এই মানুষটি, আপনার মানুষটি না ফায়ার এনার্জি, এবং আপনিও ফায়ার এনার্জি মোস্ট প্রবাবলি। এবং দুজনেই ফায়ার এনার্জি হওয়ার কারণে কি হচ্ছে বলুন তো, প্রেম, ভালোবাসা, ফায়ার, প্যাশন, সেক্সুয়াল এনার্জি এগুলো তো থাকবেই অবশ্যই, কিন্তু ব্যক্তিত্বের সংঘাত জিনিসটা হচ্ছে ইগো ক্ল্যাশ। এবং যেটা বললাম যে হতে পারে এই মানুষটি প্রথমে আপনাকে পাত্তা দিতে চায়নি, এই নিজের আনন্দে মশগুল ছিল, বা হয়তো আপনার অ্যাটেনশনটা, বা আপনি যে প্রপোজ করেছিলেন বা পছন্দ করেছিলেন, এনাকে কাছে পেতে চেয়েছিলেন, ইনি আপনাকে ক্যাজুয়ালি নিয়েছে, টেকেন ফর গ্রান্টেড নিয়েছে। আপনি যখন এই রিলেশনশিপ থেকে এখন সরে এসছেন না, এই মানুষটির কিন্তু রিয়েলাইজেশন হয়েছে, এবং ইনি কিন্তু আপনার জীবনে ফিরে আসতে পারেন। যারা মহিলারা দেখছেন, আপনার মানুষটি, আপনার যে এক্স, ইনি ভীষণ আউটস্পোকেন, খেলাধুলা করতে ভালোবাসেন, কথাবার্তা বলা, মানুষের সাথে মেলামেশা করা ভীষণ ভালোবাসেন। এনার হাইট ভালো হতে পারে, গায়ের রং ফর্সা হতে পারে, এবং এনার না একটা অথরিটেটিভ, খুব মেজাজি একটা অথরিটেটিভ মানসিকতা, একটা কন্ট্রোল করার প্রচেষ্টা আপনার উপরে প্রচণ্ড থাকবে। এবং আপনার এনার্জিটাও কিন্তু কিছুটা সিমিলার, মিরর করছে এখানে, ভাইস ভার্সা। কেউ কারোর কাছে নিচু হতে রাজি নয়। এবং আপনার যে একটা ভীষণ সুবিশাল ব্যক্তিত্ব রয়েছে, নিজের একটা যে কনফিডেন্স রয়েছে, এবং আপনাকে সহজে বাগে আনা যাবে না, বা আপনাকে হাতের মুঠোয় করা যাবে না, এই জিনিসটা কিন্তু এই মানুষটিকে আপনার থেকে দূরে রেখেছে। আপনি যে খুব একটা সহজলভ্য হবেন না, বা আপনাকে যে খুব সহজে কন্ট্রোল করা যাবে না, এই সেন্সটা কিন্তু এই মানুষটির মধ্যে ছিল, যার জন্য হয়তো রোম্যান্টিক রিলেশনশিপের ক্ষেত্রে ইনি রান করে বেরিয়েছেন, ইনি ধরা দিতে চাননি, এবং আপনি চেস করে গেছেন এতদিন ধরে। হতে পারে আপনারা কেউ কেউ টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, সাইলেন্ট টুইন ফ্লেম জার্নি। এবং আজকের দিনে দাঁড়িয়ে যখন আপনি এখান থেকে সরে এসছেন না, তখন কিন্তু এই মানুষটি আবার আপনার কাছে ফিরে আসবেন, এবং আপনাদের সম্পর্কে সম্ভাবনা তো প্রচুর রয়েছে, কিন্তু জার্নি ইজ নট ভেরি স্মুথ। আপনারা কিন্তু নিজেদের গাইডিং এঞ্জেলসের সাথে পাবেন। হতে পারে আপনাদের কোনো মেন্টার, শিক্ষক, শিক্ষিকা, বা পরিবারের কোনো বড় সদস্য আপনাদের রিলেশনশিপে আপনাদের গাইড করলো, এবং বন্ধুবান্ধবদের একটা বড় ভূমিকা কিন্তু আপনাদের সম্পর্কের ক্ষেত্রে থাকবে। পুরুষরা যারা দেখছেন, এই মহিলা কিন্তু স্বাধীন চেতা হবেন, নিজে রোজগার করবেন, এবং যেটা আমি বললাম যে এনাকে কিন্তু ডমিনেট করে চলার চেষ্টা যদি আপনি করেন, তাহলে কিন্তু অবধারিতভাবে আপনাদের মধ্যে
ঝঞ্ঝাট হতে পারে। মহিলা মানেই যে তাকে কন্ট্রোল করা যাবে, তার ভালো মন্দ আপনি ঠিক করে দেবেন, এই রকম চিন্তাভাবনায় চললে কিন্তু ইট ওয়ন্ট ওয়ার্ক। এই মানুষটি আপনার জীবনে যদি ফিরেও আসেন, ওনার কিন্তু আত্মসম্মানবোধ প্রখর থাকবে। উনি কিন্তু কোনো মূল্যেই নিজের আত্মসম্মানকে বিকিয়ে সম্পর্ককে প্রাধান্য দেবেন না। আপনারা যদি সমমর্যাদা সম্পন্ন সম্পর্ক তৈরি করতে পারেন, তবেই কিন্তু এই মানুষটি আপনার জীবনে থাকবেন। এই মানুষটি আপনার জীবনে ফিরে আসতে চাইছেন আজকের দিনে দাঁড়িয়ে। আপনি কি করবেন আপনি বুঝতে পারছেন না। এখানে কিন্তু সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, এটা সম্পূর্ণ আপনার উপর। এখানে কিন্তু কেউ এমন নয় যে এসে আপনাকে গাইড করে দেবে। যেটা আমি বললাম, 4 অফ পেন্টিকলস, ডমিনেশন, কুইন অফ ওয়ান্স, ইনি কিন্তু ডমিনেটিং এনার্জিতে আসবেন না। এবং 10 অফ সোর্ডস, আপনাদের কিন্তু নতুন সূর্য উদিত হচ্ছে সম্পর্কের ক্ষেত্রে। আপনারা আবার নতুনভাবে শুরু করবেন, কিন্তু পারস্পরিক মর্যাদার জায়গাটা কিন্তু ক্লিয়ার থাকা চাই। এবং যেহেতু আপনারা না দুজনেই আর্থিকভাবে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হবেন, কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট নন, তো এই জন্যে কিন্তু আত্মসম্মান বোধ এইগুলো কিন্তু বেশি রকমের থাকবে। এবং এই সম্পর্কের ক্ষেত্রে পুরুষ মানুষটি একটু বেপরোয়া ধরনের। বন্ধুরা, আমি ওরাকল কার্ডের মাধ্যমে দেখে নেব কি আসছে আপনাদের সম্পর্কে, আর কি আসছে। এখানে কিন্তু এক্সের এনার্জি রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে নেক্সট হতে পারে, কিন্তু এক্সের এনার্জি আমি এখানে বেশি দেখছি। এক্স, healing family issues, your love life benefits as you forgive your parents. হতে পারে আপনাদের মধ্যে কোনো রকমের চাইল্ডহুড উন্ডস আছে বন্ধুরা। আপনাদের প্রেমের সম্পর্ক কিন্তু আপনাদের চাইল্ডহুড উন্ডস এইগুলোকে সেরে উঠতে চাইল্ডহুড উন্ডস থেকে আপনাকে সাহায্য করতে পারে। এনগেজমেন্ট এসছে, আপনাদের মধ্যে কমিটমেন্ট থাকবে এবং আপনারা এনগেজ হতে পারেন, অফিসিয়াল এনগেজমেন্ট। ইউর লাভ লাইফ ইজ অ্যাসেন্ডিং টু আ হায়ার লেভেল অফ কমিটমেন্ট আসছে। পাস্ট লাইফ রিলেশনশিপ, দেখুন বন্ধুরা, ইনি আপনার এক্স হতে পারে, এই জন্মে নন, ইনি আপনার পাস্ট লাইফ রিলেশনশিপ ছিল আপনার সাথে কোনো, ইউ হ্যাভ নোন টু ইচ আদার বিফোর। দেখুন যেটা আমি বললাম, এখানে কিন্তু কোনো নেক্সটের এনার্জি নেই। এক্স পার্টনার আপনার, ইনি আপনার জীবনে ছিলেন। কিছু কিছু মানুষের ক্ষেত্রে গ্রুপ 2 আপনার পাস্ট লাইফ পার্টনার ইনি। এই জন্মে হয়তো এখনও এনার সাথে আপনার দেখা সাক্ষাৎই হয়নি, কিন্তু ইনি কিন্তু অতীতে আপনার জীবনে ছিলেন। ইউ হ্যাভ নোন ইচ আদার বিফোর। দেখে নেব আর কি আসছে। রিলিজিয়াস ফ্যাক্টর, এটা গ্রুপ 1-এও এসেছিল। হতে পারে আপনারা সেম রিলিজিয়ান বা ডিফারেন্ট রিলিজিয়ান থেকে বিলং করেন। রিলিজিয়াস ফ্যাক্টরটা কিন্তু আপনাদের রিলেশনশিপের মধ্যে ইদার ব্যারিয়ার ক্রিয়েট করবে, অর হয়তো আপনাদের মধ্যে মিলন তৈরি করবে, মিলনের পথ সৃষ্টি করবে। মিলনের পথে হয়তো অন্তরায় হয়ে দাঁড়াতে পারে আইদার, অর আপনাদের মিলনের ক্ষেত্রে পথ আরও সুগম করতে পারে। যে কোনো একটা কিছু হবে। এখানে কি বলছে, ইউর লাভ লাইফ ইজ ইনফ্লুয়েন্সড বাই ইউর রিলিজিয়াস আপব্রিঙ্গিং অ্যান্ড স্পিরিচুয়াল পাথ। হতে পারে আপনারা সিমিলার রিলিজিয়ান থেকে, এবং হতে পারে ধর্ম আপনাদেরকে আরও কাছাকাছি নিয়ে এলো, আপনাদের স্পিরিচুয়াল বিলিফ সিস্টেম আপনাদেরকে কাছাকাছি নিয়ে এলো। বা এমন হতে পারে যে অতীতে আপনার সাথে এই মানুষটির সম্পর্ক ভেঙে গেছে বিকজ আপনাদের স্পিরিচুয়াল বিলিফ ডিফারেন্ট। হতে পারে আপনাদের স্পিরিচুয়াল বিলিফ ডিফারেন্ট ছিল বলে অতীতে এই মানুষটির সাথে আপনার সম্পর্ক টেকেনি, ভেঙে গেছে। এই মানুষটি কিন্তু আবার আপনার জীবনে ফেরত আসছেন।
দেখে নেবো আর কি আসছে। লাভ ইয়োর সেলফ ফার্স্ট, ইয়োর সেলফ রেসপেক্ট মেক্স ইউ মোর রোম্যান্টিক্যালি অ্যাট্রাকটিভ। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি আত্মসম্মানের কথা প্রথম থেকেই বলছি। এখানে কিন্তু লাভ ইয়োর সেলফ ফার্স্ট অর্থাৎ সেলফ রেসপেক্ট ব্যাপারটা কিন্তু ভীষণ রকমের হাইলাইটেড। কেমনভাবে মিলছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, গ্রুপ 2 আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ট্যারো রিডিংয়ের সাথে কীভাবে ওরাকল কার্ডের রিডিং মিলছে। সেলফ রেসপেক্ট কিন্তু এখানে ভীষণ রকমের ম্যাটার করবে। আপনারা কিন্তু আগে সেলফ লাভ জার্নিতে থাকবেন, সেখান থেকে কিন্তু একে অপরের প্রতি ভালোবাসা, একে অপরের প্রতি মিউচুয়াল রেসপেক্ট তৈরি হবে। সুতরাং যদি কেউ মনে করেন যে অন্যকে ডমিনেট করে আপনারা এই রিলেশনশিপ চালিয়ে যেতে পারবেন, সেটা কিন্তু হবে না। ডিসেপশন, সামওয়ান ইজ ওয়েয়ারিং আ ফলস সেলফ মাস্ক ইন দিস রিলেশনশিপ। বন্ধুরা, হতে পারে যে আপনাকে খুশি করবার জন্যে এই মানুষটি কিছু একটা প্রিটেন্ড করলো, হয়তো যেটা সত্যি নয়, সেটা হয়তো সাময়িক। সেক্ষেত্রে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে আপনি কি চাইছেন। এনার্জি কিন্তু এখানে কোনো প্লিজিং এনার্জি এখানে নেই, ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড এনার্জি দুজনেরই। এখানে কিন্তু কোনো প্লিজিং এনার্জি বা কোনো রকমের ফলসিফিকেশান এগুলো থাকবে না। সুতরাং যদি আপনার মানুষটি এসে কিছুদিনের জন্য আপনার সাথে প্রচণ্ড মিষ্টি ব্যবহার করছে, আপনি যা বলছেন মেনে নিচ্ছেন, আপনার ডমিনেশন মেনে নিচ্ছেন, এরমটা কিন্তু ইন দ্য লং রানে চলবে না। ডিসেপশন রয়েছে, সামওয়ান ইজ ওয়েয়ারিং আ ফলস সেলফ মাস্ক ইন দিস রিলেশনশিপ, সেটা আপনি বুঝবেন। এক্ষেত্রে কিন্তু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, মিউচুয়াল রেসপেক্ট, সেলফ রেসপেক্টের ভীষণ একটা ভূমিকা রয়েছে। এবং ডিসেপশনের এনার্জিতে থাকলে কিন্তু আবার বিচ্ছেদ হবে। আপনাদের মিলনটা ততদিনে কমপ্লিশনে আসবে না যতদিন না আপনারা ডিসেপশন এনার্জি থেকে বেরোচ্ছেন। বটম অফ দ্য ডেক কী আসে? নিউ লাভ, আ নিউ পারসন হ্যাজ স্টিড ইউর রোম্যান্টিক ফিলিংস। হতে পারে বন্ধুরা, যেহেতু ডিসেপশনের এনার্জি মানে আপনার এক্স আপনার কাছে আসছেন ডিসেপশনের এনার্জি নিয়ে, সুতরাং আবার সম্পর্ক ভেঙে যেতে পারে এবং কোনো নিউ লাভ ম্যানিফেস্টেড হতে পারে ইন দ্য লং রান। কারণ কোনো রকমের মাস্ক, কোনো রকমের ডিসেপশন এনার্জি কিন্তু কেউ টলারেট করবে না। এক্ষেত্রে আপনি টলারেট করবেন না। এই মানুষটি যদি মিথ্যে কমিটমেন্ট, মিথ্যে কথা বলে, বা ইনি আপনাকে কন্ট্রোল করবেন না, ডমিনেট করবেন না, এইসব বলে ভুজুম ভাজুম দিয়ে আবার সম্পর্কটাকে দাঁড় করানোর চেষ্টা করেন, ইন দ্য লং রানে সেটা কিন্তু চলবে না। নিউ লাভ ম্যানিফেস্টেড হচ্ছে সেক্ষেত্রে। মেক দ্য এফোর্ট, গ্রেট লাভ ইজ ওয়ার্থ টেকিং দ্য স্টেপস ইউ আর গাইডেড টু টেক। ওকে, trust, the situation is calling for you to have faith. সুতরাং বন্ধুরা, যেটা বললাম যে এখানে কিন্তু নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে একে অপরকে সম্মান দেওয়ার ব্যাপারটা ভীষণ রকমের রয়েছে। ডিসেপশনের এনার্জিতে থাকলে কিন্তু এগেইন বিচ্ছেদ হওয়াটাই স্বাভাবিক। সেখানে কিন্তু নিউ লাভ ম্যানিফেস্টেড হয়ে যেতে পারে। জার্নির মধ্যে কমপ্লিশন আসবে না। সুতরাং আপনার উপর কিন্তু অনেকাংশেই নির্ভর করছে যে আপনি কি করবেন, কি সিদ্ধান্ত নেবেন। যদিও আপনি এখন স্টাক ফিলিংয়ের এনার্জিতে রয়েছেন, ইনডিসিশনে ভোগার একটা প্রচণ্ড রকমের এনার্জি রয়েছে, কিন্তু টাইম কিন্তু সমস্ত কিছু ক্লিয়ার করে দেবে আপনার কাছে। দেখে নেব বন্ধুরা আপনাদের জন্য গাইডেন্স কি রয়েছে। গাইডেন্স দেখে নেব আপনাদের জন্য কি রয়েছে। লাক ইজ অন ইয়োর সাইড, নিউ মুন ইন স্যাজিটেরিয়াস। অর্থাৎ আপনি কিন্তু ভাগ্যবান বা ভাগ্যবতী, ভাগ্যের সহায়তা আপনি পাবেন। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনার ভাগ্য একটা বড় ভূমিকা পালন করতে চলেছে। গ্রুপ 2, ক্ল্যারিটি আসবে আপনার কাছে।
গ্রুপ 2 এর কিছু কিছু মানুষের ক্ষেত্রে আপনার এক্স পার্টনার আপনার কাছে ফিরে আসবে এবং আপনাদের লাভ লাইফের যে জার্নি, যদি আপনারা সাইলেন্ট টু ইনফ্লেম জার্নিতেও থেকে থাকেন, জার্নি কমপ্লিশন হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই মানুষটি মুখোশ পরে আসতে পারেন মিথ্যে কমিটমেন্ট নিয়ে, সেক্ষেত্রে কিন্তু নতুন লাভ রিলেশনশিপ ম্যানিফেস্টেড হচ্ছে। আপনি কিন্তু ভাগ্যের সহায়তা পাবেন গ্রুপ 2, সুতরাং নো নিড টু ওয়ারি। ওকে, চিন্তা করবার কোনো দরকার নেই। হ্যাঁ, হয়তো সময়টা এরকম যে আপনাদের সম্পর্কটাকে আবার ঝালিয়ে নেওয়ার সুযোগ আপনারা পাচ্ছেন। আপনাদের যে সম্পর্ক সেটাকে আবার ঝালিয়ে নেওয়ার, যদি কোনো রকমের রিগ্রেট থেকে থাকে, যদি কোনো রকমের কষ্ট বা পেন থেকে থাকে, নতুন করে আপনারা আবার ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন। বুঝতে পারবেন যে আদৌ এই মানুষটির আপনার জীবনে থাকার যোগ্যতা ছিল কি না বা আছে কি না। ওকে, গ্রুপ 2। সুতরাং গ্রুপ 2 এই ছিল আপনাদের জন্য রিডিং। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে, মনে শান্তি পেয়েছেন। সো যদি আমার রিডিং ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 2। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই বন্ধুরা। এনার্জিটাকে আমি ক্লেন্স করে নেব বা ক্লিয়ার করে নেব। গ্রুপ 3 যারা এই গদাটি চুজ করেছেন অরেঞ্জ কালারের, হনুমানজির গদা এটাকে আমি বলি, এটা কি রিং বেসিক্যালি একটা। সো আপনাদের মধ্যে কিন্তু আপনারা ভীষণ স্ট্রং পার্সোনালিটি, স্ট্রং মাইন্ড, ফিজিক্যাল বডিও ভীষণ স্ট্রং হতে পারে। কেউ কেউ আপনারা হনুমানজির ভক্তও হতে পারেন এখানে। এবং আপনাদের মধ্যে কিন্তু স্পিরিচুয়ালিটি যথেষ্ট পরিমাণে রয়েছে, ঠিক আছে। কমলা রং, অরেঞ্জ রং আপনাদের অ্যাট্রাক্ট করতে পারে এবং আপনারা ইউ পিপল আর স্পিরিচুয়াল পিপল, ঠিক আছে। সো দেখে নেব যে আপনাদের জীবনে এক্স আসছে যা নেক্সট আসছে, কে আসছেন এক্স অর নেক্সট, কে এবং কি আসছে। ওকে, সো প্রথমে আমি ট্যারো কার্ডের মাধ্যমে দেখে নেব এক্স অর নেক্সট কি আসছে আপনাদের জীবনে, কে আসছে এবং কি আসছে। ওকে, এক্স অর নেক্সট কে আসছে এবং কি আসছে। 5 of Pentacles, the Fool, okay, 8 of Wands, okay, এইট অফ সোর্ডস, 8 এনার্জি রয়েছে। অ্যাকনলেজমেন্ট, পেজ অফ কাপস, ওকে, 7 of cups, okay, okay, 2 of swords again বন্ধুরা। গ্রুপ 3 আপনাদের কিন্তু অপশন আছে লাইফে। ওকে, আপনার এক্সও আপনার কাছে ফিরে আসতে চাইবেন এবং নতুন প্রেম, নতুন ভালোবাসাও কিন্তু আপনার জীবনে আসছে এবং খুব মানে আপনার থেকে বয়সে ছোট, ভীষণ রোম্যান্টিক একজন মানুষ আপনার জীবনে আসতে চলেছে।
আপনারা নারী পুরুষ যাই হয়ে থাকুন না কেন, আপনাদের থেকে বয়সে ছোট, এই মানুষটা আপনার থেকে বয়সে ছোট হবে, ভীষণ রোম্যান্টিক এবং একটা ছেলে মানুষই ভাব থাকবে এর মধ্যে, কিন্তু ভীষণ সাপোর্টিভ হবে এবং ভীষণ ওপেন হার্টেড, ভীষণ কেয়ারিং এবং একটা জেনুইন মানুষ ইনি আসেন। এবং আপনার এক্সও আপনার জীবনে ফেরত আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। গ্রুপ 3 কিছু কিছু মানুষের ক্ষেত্রে আপনার এক্স অর নেক্সট যে কেউ আসতে পারে, অপশান থাকবে আপনার সামনে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে আপনার এক্স ফিরে আসছেন, কিছু কিছু মানুষের ক্ষেত্রে আপনাদের নেক্সট লাভ ম্যানিফেস্টেড হচ্ছে, কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু অপশান থাকবে। গুড নিউজ আসছে আপনাদের জীবনে এবং খুব সম্ভবত না আপনাদের সম্পর্কটা তৈরি হবে আপনাদের কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে কাজের জায়গায় আপনাদের সম্পর্ক তৈরি হবে এবং আপনি না ভীষণ কনফিউজড হবেন, বুঝতে পারবেন না যে কে সত্যি বলছে, কে আপনার জন্য উপযুক্ত, কে সঠিক। ওকে, সুতরাং কোথাও না কোথাও একটা কনফিউশনের এনার্জি রয়েছে। আপনার এক্সও আপনার কাছে ফিরে আসছেন এবং আপনার এক্স মূলত ফিরবেন বিকজ আপনি মুভ অন করে গেছেন এবং আপনি এত স্মুথলি মুভ অন করে গেছেন, এই জিনিসটা ওনার সহ্য হচ্ছে না, এই জন্য উনি ফিরবেন। এবং আপনার যে পার্সোনালিটি না, আপনার পার্সোনালিটিটা খুব সুন্দর, আপনি খুব সহজে মুভ অন করতে পারেন এবং আপনি অতীত নিয়ে পড়ে থাকার মতো মানুষ নন। আপনি মুভ অন করেন, আপনি সামনের দিকে তাকান, ভীষণ রকমের একটা মানে কি বলবো, অজানাকে জানার, অচেনাকে চেনার একটা ভীষণ রকমের এনার্জি, ভীষণ রকমের ভাইব রয়েছে। আপনি এক্সপ্লোর করতে ভালোবাসেন, ইউ আর অ্যান এক্সপ্লোরার, লাইফটাকে এক্সপ্লোর করতে পছন্দ করেন, বিভিন্ন জিনিস জীবনে এক্সপিরিয়েন্স করতে পছন্দ করেন এবং আপনার পার্সোনালিটিটা ভীষণ অ্যাট্রাকটিভ এবং এই অ্যাট্রাকটিভ পার্সোনালিটি কিন্তু আপনার প্রতি এই মানুষটিকে টানবে, আপনার এক্সই হোক কিংবা নেক্সট আপনার যে আসছেন। এবং হতে পারে না গ্রুপ 3 আপনাদের জীবনে একাধিক অপশন রয়েছে। আপনাদের লাভ লাইফের ক্ষেত্রে ইউ হ্যাভ মাল্টিপল চয়েসেস অর অপশনস, আপনাদের কাছে একাধিক চয়েস আর অপশন রয়েছে এবং আপনারা না কিছুটা কনফিউজড কাকে নেবেন, কাকে ছাড়বেন এবং আপনি ঠিক এই মুহূর্তে বুঝতে পারছেন না। ওকে বন্ধুরা, আমি ওরাকল কার্ডের মাধ্যমে দেখে নেব যে কে এবং কি আসছেন আপনার জীবনে। গ্রুপ 3 ভীষণ ক্লিয়ার মেসেজ, আপনাদের লাভ লাইফের ক্ষেত্রে প্রচুর অপশন রয়েছে, এক্সও যেমন ফিরে আসছেন, নেক্সট এবং নেক্সট মানে প্রচুর অনেকেই আছেন, লাইন পড়ে গেছে। হতে পারে আপনাদের ব্যক্তিত্ব খুব সুন্দর, হতে পারে আপনারা দেখতে খুব সুন্দর নিজেরা, আপনাদের একটা প্লিজিং পার্সোনালিটি রয়েছে যেটা আপনার প্রতি মানুষকে অ্যাট্রাক্ট করবার মূল কারণ। এখানে এরিজ, লিও, সেজিটেরিয়াস, স্পাইসিস, ক্যান্সার, স্করপিও, ওইদিকে লিব্রা, অ্যাকোয়ারিয়াস, জেমিনাই এবং সবই রয়েছে, সবই তো বলে দিলাম না, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, সব এনার্জি রয়েছে, সব সানসাইন মুনসাইনের এনার্জি রয়েছে। এগেইন রিলিজিয়াস ফ্যাক্টরটা প্রত্যেকটা গ্রুপের ক্ষেত্রে এসছে। হতে পারে আপনাদের রিলিজিয়াস ফ্যাক্টর, আপনাদের রিলিজিয়াস বিলিফ সিমিলার, যেটা আপনাদের দুজনকে অ্যাট্রাক্ট করবে একে অপরের প্রতি, বা হতে পারে ডিফারেন্ট আপনাদের রিলিজিয়াস বিলিফ। যে মানুষটি আসছে, ইট ইজ সেফ ফর ইউ টু লাভ, ওপেন ইউর হার্ট টু গিভ অ্যান্ড রিসিভ দ্য হায়েস্ট এনার্জি অফ অল। অর্থাৎ আপনাকে প্রেম করতে বলা হচ্ছে বন্ধুরা। গ্রুপ 3 আপনাকে বলাই হচ্ছে যে আপনার জন্য প্রেম করাই কিন্তু সেফ, প্রেম করুন, ওপেন ইউর হার্ট টু গিভ অ্যান্ড রিসিভ দ্য হায়েস্ট এনার্জি অফ অল, নিজেকে আটকে রাখবেন না। ওকে, worth waiting for, divine timing is at work in your love life. আপনি যার জন্য অপেক্ষা করছেন, যে মানুষটির জন্যে, হতে পারে আপনার এক্স বা নেক্সট কেউ, আপনার এই অপেক্ষার দাম আপনি কিন্তু পাবেন, পরিণাম সুখকর হচ্ছে, আপনি কিন্তু একটা গুড রেজাল্ট ডিজার্ভ করেন। ডিভাইন টাইমিং ইজ অ্যাট ওয়ার্ক
in your love life. ওকে, আর একটু শাফল করে নিই। বন্ধুরা, আপনাদের বলাই হচ্ছে প্রেম করতে। ওকে, এটা হেলদি রিলেশনশিপ, একটা হেলদি লাভ লাইফ কিন্তু মানুষকে মোটিভেট করে। আপনাদেরকে বলাই হচ্ছে গো অ্যাহেড অ্যান্ড হ্যাভ আ নাইস লাভ লাইফ। কি হচ্ছে, গেটিং টু নো ইচ আদার অ্যাজ ইউ রিভিল ইউর ইন্টারমোস্ট সেলফস টু ইচ আদার ইউর বন্ড ডিপেন্ডস। বন্ধুরা, আমি একটা জিনিসের ভাইবস খুব পাচ্ছি, হতে পারে না আপনারা না ভীষণ রকমের ওই শেলের মধ্যে থাকা মানুষ, নিজেদেরকে এক্সপ্রেস করতে হয়তো আপনাদের প্রবলেম হয়, আপনাদের রিসিভিং এন্ডে প্রবলেম রয়েছে, আপনাদেরকে বারবার বলা হচ্ছে ওপেন ইউর হার্ট টু গিভ অ্যান্ড রিসিভ দ্য হায়েস্ট এনার্জি অফ অল। আর কি বলছে, গেটিং টু নো ইচ আদার অ্যাজ ইউ রিভিল ইউর ইনারমোস্ট সেলভস টু ইচ আদার ইউর বন্ড ডিপেন্ডস অর্থাৎ দৃঢ় এবং গভীরতর বন্ধন আপনাদের মধ্যে, আপনাদের দুজনের মধ্যে তখনই তৈরি হবে যখন আপনারা একে অপরের কাছে নিজেদেরকে রিভিল করবেন, অর্থাৎ একে অপরের কাছে নিজেদের অন্তরকে মেলে ধরবেন। সুতরাং গুটিয়ে থাকার সরি বন্ধুরা, এখানে গুটিয়ে থাকার এনার্জি থেকে বেরিয়ে আসতে বলা হচ্ছে আপনাদেরকে, একটু ওপেন আপ হতে বলা হচ্ছে গ্রুপ 3। ওকে, আর কি আসছে দেখব, এক্সপ্রেস ইউর লাভ এগেইন, গো অ্যাহেড অ্যান্ড মেক দ্য রোম্যান্টিক জেস্টার। দেখুন বন্ধুরা, কার্ডগুলো না পুরো পরপর আসছে, ঠিক আছে? আপনাকে বলা হচ্ছে প্রেম করতে, ভালোবাসতে, মানুষটির সাথে পরিচয় বাড়াতে। যতক্ষণ না আপনি পরিচয় বাড়াবেন, আপনি যদি গুটিয়ে থাকেন, আপনার কাছে হয়তো অনেকগুলো অপশান রয়েছে, আপনি গুটিয়ে আছেন, মিলছে না। মেলামেশা করা মানে কিন্তু আমি বলছি না যে তার সাথে গিয়ে আপনি ফিজিক্যাল হয়ে যান। অনেকেই ব্যাপারটাকে এইভাবে নেন, মেলামেশা করতে বলা মানে গিয়ে একেবারে ধরাধর ফিজিক্যাল রিলেশনশিপ করে ফেললাম, ওটাকে মেলামেশা করা বলে না। আপনি অল্প চেনা কারোর সাথেও ফিজিক্যাল রিলেশনশিপে ইনভলভ হয়ে যেতে পারেন। নো কমিটমেন্ট সেখানে এবং ওয়ান নাইট স্ট্যান্ড, এগুলো কিন্তু ইন দ্য লং রান কোনো রকমের রিলিফ দেয় না, বরঞ্চ আপনাকে আরও ডিপ্রেস করে তোলে। যত আপনি নিজের সেক্সুয়াল লাইফটাকে ইরিটেটেড করে ফেলবেন এইসব ওয়ান নাইট স্ট্যান্ড ধরনের রিলেশনশিপ করে করে, তত কিন্তু আপনার পিওর লাভ ম্যানিফেস্টেড হতে দেরি হবে না। এবং কিছু কিছু ক্ষেত্রে তো মানুষ মানে ভালোবাসা খুঁজেই পায় না, তারা কার্মিক পার্টনারকে পায় এবং সেই কার্মিক পার্টনারের সাথে তাদের আর বাকি জীবনটা সুখের হয় না। মেলামেশা করার অর্থাৎ তার সাথে কথাবার্তা বলুন, কমিউনিকেট করুন, এক্সচেঞ্জ অফ থটস, এক্সচেঞ্জ অফ আইডিয়াসের কথা এখানে বলা হচ্ছে। এবং এক্সপ্রেস ইউর লাভ, গো অ্যাহেড অ্যান্ড মেক দ্য রোম্যান্টিক জেস্চার। আপনি আকারে ইঙ্গিতে তাকে বোঝাতে পারেন আপনি তাকে ভালোবাসেন, তাকে একটা সুন্দর গোলাপ গিফট করলেন, কোথাও ঘুরতে নিয়ে গেলেন, বা তাকে তার ফেভারিট খাবারটা একটু বানিয়ে নিজের হাতে বানিয়ে খাওয়ালেন। দিজ আর দ্য রোম্যান্টিক জেস্চার অফ লাভ। অনেকেই ভাবেন যে ফিজিক্যাল রিলেশনশিপ করে ফেললাম, খুব একটা লাভ দেখিয়ে ফেললাম। নো, দ্যাট ইজ আ রং ইন্ডিকেশন। ফিজিক্যাল রিলেশনশিপ যে কোনো ভালোবাসার সম্পর্কে সব থেকে সুন্দর জিনিস হওয়া উচিত, কিন্তু আজকালকার দিনে ওই সব ক্ষেত্রে ফিজিক্যাল হতে হতে জিনিসটা কী হয়েছে বলুন তো, ক্ষতিকারক হয়ে দাঁড়িয়েছে। ওকে, রিলিজ ইউর এক্স, দ্য টাইম হ্যাজ কাম টু ক্লিয়ার ইউর এনার্জি। কিছু কিছু মানুষের ক্ষেত্রে বলা হচ্ছে রিলিজ ইউর এক্স, অর্থাৎ নেক্সট মানুষটির দিকে কনসেন্ট্রেট করুন। হয়তো আপনার এক্সের সাথে আপনার রিলেশনশিপ খুব পেনফুল ছিল, যেটা আপনাকে সার্ভ করেনি ঠিকঠাক। ইনি আপনার জীবনে ফিরে আসলেও কিন্তু আপনাকে বলা হচ্ছে রিলিজ ইউর এক্স, দিস টাইম হ্যাজ কাম টু ক্লিয়ার ইউর এনার্জি। যদি আপনি এক্সকে নিয়েই বসে থাকেন, তাকে নিয়েই কালচার করেন, মনে মনে তার কথাই ভেবে চলেছেন, আপনি তো নতুন মানুষটিকে জায়গায় করে দিতে পারছেন না, গুটিয়ে থাকছেন, ভালোবাসার ক্ষেত্রে ডিনায়াল শো করছেন বারবার। সেক্ষেত্রে আপনি কি করে নিজে ওই মানুষটিকে ম্যানিফেস্ট করবেন, তাকে পাবেনই বা কী করে? মেলামেশা করুন মানে কি, তার সাথে কথাবার্তা বলুন, এক্সচেঞ্জ অফ থটস, আইডিয়াস।
একসাথে ভালো সিনেমা দেখুন, একসাথে রেস্টুরেন্টে খান, কথাবার্তা বলুন, বেড়াতে যান। বিভিন্ন ছোট ছোট জেস্চারের মাধ্যমে নিজের ভালোবাসা প্রকাশ করতে পারেন এবং অতীতকে কিন্তু আপনাকে রিলিজ করতে হবে। ওকে, বটম অফ দ্য ডেক দেখব কি আসছে এখানে। পে অ্যাটেনশন টু দ্য রেড ফ্ল্যাগস, দ্য সাইন্স আর কশনিং ইউ। অর্থাৎ অতীতের সম্পর্কটি যদি আপনাকে রেড ফ্ল্যাগ দেখিয়ে থাকে, ওই মানুষটির সাথে আর নতুন করে সম্পর্কে জড়ানোর প্রয়োজনীয়তা নেই। আপনার কাছে অপশন আছে এবং নিউ লাভ কিন্তু আপনার জীবনে অনেক বেশি আনন্দ এবং সুখ নিয়ে আসবে। সুতরাং রেড ফ্ল্যাগগুলোর দিকে কনসেন্ট্রেট করুন। যেটা হয়ে গেছে, যেটা ভেঙে গেছে, সেটাকে যেতে দিতে বলা হচ্ছে। দিস কুড বি দ্য ওয়ান, ইউ হ্যাভ অলরেডি মেড দ্য রোম্যান্টিক পার্টনার ইউ সিক। হতে পারে আপনাদের মধ্যে কেউ কেউ অলরেডি এই মানুষটির সাথে আপনার সাক্ষাৎকার হয়ে গেছে, দেখা সাক্ষাৎ হয়ে গেছে। আনরিকুইটেড লাভ, দেয়ার্স নট এনাফ অ্যাট্রাকশন অর কেমিস্ট্রি টু কিপ দিস রিলেশনশিপ গোয়িং। অর্থাৎ আপনার অতীত সম্পর্ক থেকে কিন্তু আপনাকে বেরিয়ে আসতে বলা হচ্ছে। আর কি আছে দেখব, ফরগিভিং অ্যান্ড লার্নিং। অতীতকে কিন্তু ফরগিভ করতে বলা হচ্ছে বন্ধুরা, এবং সেখান থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগোনোর কথা বলা হচ্ছে। বন্ধুরা, আপনাদের জন্য ডিভাইন গাইডেন্স কি রয়েছে আমি দেখে নেব। গ্রুপ 3 ডিভাইন গাইডেন্স, আমি একটি কার্ড নেব মুনোলজি থেকে। আপনাদের ভীষণ ক্লিয়ার মেসেজ গ্রুপ 3, প্রচণ্ড ক্লিয়ার মেসেজ। নিজেকে যত গুটিয়ে রাখবেন তত কিন্তু আপনার লাভ লাইফেও এক্সপ্যানশন হবে না। অপশনস কিন্তু আজ আছে, একটা সময় কিন্তু সমস্ত অপশনরা নিজেরা বিয়ে করে সেটেলড হয়ে যাবে। তার আগে কিন্তু সিদ্ধান্তটা নিতে হবে। গ্রুপ 3 কি আসছে, লুক অ্যাট দ্য বিগার পিকচার, ফুল মুন ইন স্যাজিটেরিয়াস। অর্থাৎ বৃহত্তর ছবি, আপনার জীবনে ভবিষ্যতের যে বৃহত্তর ছবি, সেটার দিকে আপনাকে কনসেন্ট্রেট করতে বলা হচ্ছে। অর্থাৎ আমার এক্সের সাথে আমার খুব সুন্দর সম্পর্ক ছিল, আমরা একে অপরকে খুব ভালোবাসতাম, বাট মানুষটি টক্সিক ছিল, এখন আর আমাদের সম্পর্ক নেই। এবার এক্সকে আপনি ম্যানিফেস্ট করছেন, সে আবার আসছে আপনার জীবনে, আবার আপনার জীবনটাকে এগেন টক্সিক করে তুলছে। সেইটা না করে যে ফ্রেশ লাভ, নিউ লাভ ম্যানিফেস্টেড হতে চাইছে, ডিভাইন যেটাকে ম্যানিফেস্ট করতে চাইছে আপনার লাইফে, আপনার ম্যানিফেস্টেশনের সুফল আপনি পেতে চলেছেন, তার সাথে আপনার ভবিষ্যৎ জীবন কতটা সুন্দর হতে চলেছে সেই সম্পর্কে কল্পনা করুন এবং বৃহত্তর চিত্রটা দেখার চেষ্টা করুন ভবিষ্যতে কী হতে চলেছে। আপনার দূরদর্শিতার উপর কিন্তু আপনার ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করে। লুক অ্যাট দ্য বিগার পিকচার, ফুল মুন ইন স্যাজিটেরিয়াস। ওকে বন্ধুরা, সো গ্রুপ 3 এই ছিল আপনাদের রিডিং। খুব মিক্সড একটা এনার্জি এসছে গ্রুপ 3 রিডিংয়ের ক্ষেত্রে। আপনাদের যেটা আমি প্রথমেই বলে রাখি সবসময়, যে এটা জেনারেল রিডিং, সমস্ত কিছু যে আপনার সাথেই রেজোনেট করবে বা সব মেসেজ যে আপনার জন্যে তা নয়। যে মেসেজেসগুলো আপনার জন্য আপনি শুধু সেইগুলোই নেবেন, বাকি কিন্তু অনেকেই দেখছেন, অনেকেই দেখেন বাকি মেসেজেস, তাদের জন্যে আপনি কিন্তু বাকি মেসেজেস আরামসে ইগনোর করতে পারেন। ওকে, গ্রুপ 3 কিন্তু মিক্সড মেসেজেস এসছে, কোনটা আপনারা পিক করছেন সেটা আপনাদের উপর নির্ভর করছে। খুব ক্লিয়ার মেসেজ এসছে আপনাদের জন্যে। মেসেজ এবং গাইডেন্স যদি ফলো করেন, আপনারা কিন্তু কঠিন সময়টাকে পেরিয়ে নিজেদের ভালোবাসার মানুষটিকে নিজের জীবনে ম্যানিফেস্ট করতে পারছেন এবং তাকে আলটিমেটলি পেতে পারছেন। ওকে গ্রুপ 3, সো গ্রুপ 3 এই ছিল আপনাদের জন্য রিডিং। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে, মনে শান্তি পেয়েছেন। যদি আমার রিডিং ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 3। দেখা হচ্ছে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই।